সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যারা স্কুল টিচার তারা টিউশন পড়াতে পারবে না। ঠিকই আছে, সরকার এক ভেবে করছে, আর মানুষ কিছু কিছু মানুষ আর এক ভেবে করছে, মানে বিরোধিতা করছে আর কি। এখানে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমি যখন 11-এ উঠলাম আর কি, সায়েন্স নিয়ে ভর্তি হলাম 11-12, আমার যে মাধ্যমিক যে স্কুলে দিচ্ছি সেই স্কুলে একটা টিচার আমাকে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে 11-12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক দেওয়া পর্যন্ত আমাকে অঙ্ক সাবজেক্টটা অর্থাৎ গণিত বিষয়টা সম্পূর্ণ ফ্রিতে দেখিয়েছিল, মানে পড়িয়েছিল আর কি। তাহলে এইটাকে টিউশন হিসেবে ধরবো কি ধরবো না? তিনি তো সরকারি টিচার। তাহলে এই যে সরকারি টিচারদের টিউশন পড়ানো মানে টিউশন পড়ানো বন্ধ করতে বলছে, যে সমস্ত টিচাররা ছাত্রদের কিছু কিছু ছাত্রদের ভালোর জন্য আর কি, ভালো কথা ভেবে যারা ঠিক মতো করে মানে টিউশন পড়াতে পারে না ছেলে মেয়েদেরকে, সেই সমস্ত ছেলে মেয়েদেরকে ফ্রিতে পড়ায়, তাহলে সেটাকে টিউশনের আওতায় আনা হবে। এবার যখন সেই স্যাররা পড়াতো ফ্রিতে, এখন যদি পড়াতে যাই কোনো স্যারই তো ভয়ে পড়াবে না, কারণ পড়াতে গেলে কেউ যদি খুঁজে দেয় তার চাকরি চলে যাবে। তাহলে ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে, মানে স্যাররা এখন চাইলেও কিন্তু ছাত্রদের ভালো করতে পারবে না, ছাত্রদেরকে ফ্রিতে পড়াতে পারবে না আলাদাভাবে, কারণ আলাদাভাবে ফ্রিতে পড়ানোর নামই টিউশন হয়ে যাবে, তখন মানে আলাদা কোচিং দেওয়া হয়ে যাবে। বেশ, এইখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, সরকার একটা জিনিস ভেবে এটা করছে যে যারা সরকারি টিচার তারা তো মানে একটা মাইনে পায় আর কি, সরকারের তরফ থেকে একটা টাকা পায়, তাহলে তারাই আবার যদি টিউশন পড়ায় তাহলে সেই সমস্ত শিক্ষিত বেকার যারা রয়েছে তাদের কর্মসংস্থানটা কমে যাচ্ছে। সেই সমস্ত শিক্ষিত বেকাররা যারা রয়েছে, যারা কোনো কাজ পায়নি বা কিছু, তারা যদি পড়ায় আর কি, তাহলে কী হবে, তাদের একটু হলেও আর্থিক মানে সুবিধা হবে, সেই কথা ভেবে সরকার এই জিনিসটা করেছে। কিন্তু আমরা অনেকেই এই জিনিসটাকে উল্টোভাবে নিচ্ছি। এইবার সমস্যা হচ্ছে অনেক স্কুল টিচারের কাছে মানে ছেলেমেয়েরা পড়ছে, এবার তার ফলে হঠাৎ করে বন্ধ করে দেওয়া, এটাও একটা সত্যি বটে গার্জেনদেরও চিন্তা এবং চাপের বিষয়, যার ফলে এই নিয়ে কিন্তু একটা তুমুল তর্ক বিতর্কের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। মানে সরকার ভাবছে এক ভেবে ঘোষণা করছে, আর জনতারা তাদের ভাবনাটাও একরকম, মানে সরকারের দিক থেকে সরকারের ভাবনাটাও এক, মানে ভালো বলতে গেলে, আবার যারা জনতা রয়েছে তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তারা কিভাবে করাবে, কার কাছে পড়াবে না পড়াবে সেই অধিকারও গার্জেনদের থাকা উচিত, এটা কিন্তু গার্জেনদের মত। এই দুপক্ষে নিয়ে এখন তুমুল মানে সরকারের কথাটাকে কোনো রকম কিন্তু মানে গুরুত্ব দেওয়া হচ্ছে না, বা সরকারের কথাটাকে মানবে না, এরকম কিন্তু গার্জিয়ানদের মধ্যে একটা রয়েছে। এবং যেটা স্বাভাবিক, মানে একটা গার্জেনের সম্পূর্ণ অধিকার রয়েছে তার ছেলে মেয়েকে কোথায় পড়াবে বা কি করাবে, কোন শিক্ষিত টিচারের কাছে তাকে পড়াবে না পড়াবে, সেই সমস্ত অধিকার কিন্তু গার্জেনের রয়েছে। সরকারের কিন্তু সেই অধিকারটা নেই, কারণ একজন গার্জেন হিসেবে তার ছেলে মেয়ের প্রতি যে অধিকার, যে সেই ছেলে মেয়েকে কোথায় পড়াবে না পড়াবে সেই সমস্ত অধিকার কিন্তু সরকারের নেই, সেইটা গার্জেনদের মতামত। এবং সরকারের বিষয় হচ্ছে যে টিচাররা তো অলরেডি মাইনে পাচ্ছে, তারা কেন যারা শিক্ষিত বেকার তারা পড়ায়, এইটাই হচ্ছে বিষয়। কিন্তু আমার মতে এই জিনিসটা কিন্তু মানে করা উচিত না বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে, কারণ আমি নিজে 11-12 উচ্চ মাধ্যমিক দেওয়া পর্যন্ত অঙ্ক বিষয়টা স্কুল টিচারের কাছে সম্পূর্ণ বিনামূল্যে আমাকে পড়িয়েছে, আলাদাভাবে বাড়িতে দেখিয়েছে। এই যে নিয়মটা, এটা যদি তখন লাগু হতো সেই স্যার কিন্তু আমাকে পড়াতো না, এটা জিনিসটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, এখানে রায় তো জনতার, এখানে আর কিছু মানে বলার নেই।